আরে বাপু, আমরা হতেছি মানুষ প্রজাতির, আমরা দেখেও শিখতে পারি না আবার ঠেকেও শিখতে পারি না। কেন করতেছি কদিনই এই যে অনলাইনের প্রোডাক্ট পরপর নিয়ে 3বার কিন্তু গ্রসারি আইটেমে আমরা খুব বড় ঠকাঠকি গেছিলাম। একবার 2খান মাল আসে না, একবার 1খান মাল আসে না, আর একবার আইছিল বড় এমএল নিছি আইছিল ছোট এমএল। তো যাই হোক, ঠকে গেলেও কিছু করার নাই, কারণ বর আমার হচ্ছে নিশাচর পানি, অত রাতে কোন দোকানদার খুলে রেখে দেবে না, ওর জন্য অনলাইনেই নেওয়া হয়। আর অনলাইন নিলে ওই যে লাভের গুড় একটু পিঁপড়ে খেলেও তাও গুড় তো আসে, একটু কম দামেই পাওয়া যায়। তো যাই হোক, মাল চলে আইসে, আর আমার বড় মেয়ে একেবারে সুপার ওম্যান হয়ে সব বয়ে বয়ে নিয়ে চলে আইসে, আমাকে আটাটাও মাথায় করে বয়ে নিয়ে চলে আইসে। তার কারণ কও কি দিনই, তার বড়টার আমার ওজন প্রচুর কম, একেবারে যাকে বলে লেডি হারকিউলিক্স। তো সেই নিয়ে আমি অনেক বড় কথা শোনাই দিছি, তো সে এমন রাগা রেগে গেছে, সব মালপত্র বয়ে নিয়ে চলে আইছে, দেখেছো? আর গায়ে একখানাও জামা দেয় না, সে তার বাবার মতনই সালমান খানের ফ্যান। গরম আর কি করবে, এজন্য দেখাতে পারছি না বলে এখন বালিশ চাপা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, ছোট মেয়েটা ঘুমাইছে, আমি আমার কর্মে লেগে পড়ি। ওই যে তোমাদের দেখাইছিলাম না একদিন যে কাজটা করি, সেই কাজটাই টুকটাক করে করি যা হয়। তো চলো আসতে দেরি স্কুলে বাচ্চা। তো প্রথমেই আমি ছোটটাকে মেকআপ টেকআপ করিয়ে নিলাম, বড়টাও জামা কাপড় পরে নিয়েছে, দুইজনই একেবারে ম্যাচ ইয়েলো হয়ে গেছে, আর আমি চলে এসেছি অরেঞ্জে। তো যাই হোক, টিপটা খুঁজে পাচ্ছিলাম না। এক বোন আমায় কইছিল, দিদি তুমি টিপ পরতে পারো না? আরে বাপু, টিপ পরার সময় নাই, সত্যিই চোখ কান দিয়ে আমার ধুমে উঠে যায়। টিপ আর কি পরবো, এখন সাইজে কি হবে, এখন কি আর বিয়ে হবে? যদিও বউ মানুষ টিপ পরতে হয়। যাই হোক, এটা কোথায় হারাই গেছিলো, আমি এদিক ওদিক থেকে খুঁজে পাইছি, ধুলো জমে গেছিলো, একেবারে ভালো করে ঝাড়িয়ে পুষে দিয়ে নিলাম। এখন আর ঘষে লিপস্টিক দেবো না, সেই বয়স আর বাপু নাই, 30 পাড়ায় গেছে। তো এখন আর ওই সব সময় রঙ্গবতী সাজদি চলবে না, এখন সাজদি হবে শান্ত আর স্নিগ্ধ। কি কও তোমরা? এখন কি আর ওই স্কার্ট পরে বেড়ালি লোকে ভালো কবিনি, লোকে হ্যাঁ সে ঘুরি পারবেনি। তার থেকে আমি যদি লাল পাড় সাদা শাড়ি পরি তো সবাই ভালো কবিনি। তো চলো যাওয়া যাক, তার আগে গিফটটা নিয়ে নিই। হ্যাঁ, একটা পুজো বাড়ি যাতেছি, তার জন্য নিয়ে নিলাম মিষ্টি। তো চলো তালা তুলো দিয়ে সব নিয়ে কাকে কলসি টলসি নিয়ে যাওয়া যাক। আর বড়রা দেখেছো, সে তালা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, সে তালা দেবে। সে ওই যে বয়ে নিয়ে আইসে মালপত্র, এখন সে করতেছে যে আমি সব পারি, অলরাউন্ডার হয়ে গেছি। এমনই অলরাউন্ডার, এই পর্দাটার জানলার উপর থেকে তুলতে পারছে না, সরি দরজার উপর থেকে। প্রিন্টিং মিস্টেক ভাবে একটু ক্ষমা করে দিয়ে, আমার টাং স্লিপ করে মাঝে মধ্যে, কি বেড়াই যায়, কি আর করবো বলো, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের মুখ দিয়ে দেখবে এটা ওটা সেটা, যখন তখন টাং স্লিপ করে বেড়াই চলে যায়, যেটা বেটা মানুষের পড়ে না। তালা ঢোকাতেই পারছে না, সে এবার তালা দেবে। কাকে কলসি, আর এই যে হাতে বালতি, আর উইথ বডিগার্ড একটু জুতো পরছে। তো চলো যাওয়া যাক, আমাদের যাওয়ার কথা 12টার মধ্যে, আর আমরা সেখানে যাচ্ছি 3টের সময়। সব বিষয়ে লেট। কাকা নেমন্তন্ন নেই, নেমন্তন্ন নেই, হাঁসদের লাঞ্চ হয়ে গেল। আগে দেবাগ্নি, পিছে হামলো। তো চলে এসছি একখান মনসা পুজোর এখানে শুধু আমরা না, আমার 2 ননদ মানে বদ্দিয়ার ছোদ্দিও এসছে। আর এসে দেখি লেট ফ্যান কি শুধু আমরা দিছি, না অনেকেই দেশে। তো চলো এখানে এসে কলসিটারে একজনের কাকে ধরাই দিছিস, যদিও সে যেচে নিছে। আর এখানে দেখেছো ফ্যান ফলোয়ারদের টিপ নেওয়ার কত তাড়াহুড়ো। না আমার ফ্যান ফলোয়ার না, আমার ফ্যান ফলোয়ার নাই, এটা হচ্ছে আমাদের মা মনসার ফ্যান ফলোয়ার। চলো আমরাও নিয়ে নিলাম একটু, আমরাও একটু পূর্ণ করে নিই নাকি। দেখেছো মুখটা কি সুন্দর লাগতেছে, হোমের টিকা পড়লি কিন্তু যে কোনো টিপকে একেবারে ফেল মেরে দেয়। এবার হচ্ছে আমাদের কাঙালি ভোজনের ব্যবস্থা। ঠিকই কইছি আমি, ভুল কইনি। এখন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পুজো বাড়ি যেখানেই কাঙালি ভোজনের মতন ব্যবস্থা। মনে হয় যেন জীবনেও আমরা কোনোদিন খাই নাই, এমন করে মানুষ খাতেছে, তার পিঠের উপরে কাদের উপরে উঠে পড়েছি সিয়ার ধরার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ পরে সিয়ার মিয়ার ধরেছি, ধরে অনেক দিন অভুক্ত ছিলাম, এমনভাবে খাবার চলে আইছে। এটা খুব খারাপ লাগে জানো তো, যখন আমি ভয়েস দিই আর সত্যি কাজটা কিন্তু ঘটাই, গিয়ে সিয়ার ধরে ফেলি। তো যাই হোক, তখন অনেক লোকজন ছিল, ভালো করে মার ফটো নিতে পারিনি, তোমাদের একটু দর্শন দিয়ে দিই মাকে কি সুন্দর লাগছে। আর এখানে দেখো চটিগুলো এদিক ওদিক অনাথের মতো ছিটাছিটি করতেছে। তারপরে চটিটা পায়ে দিয়ে একেবারে কাপড় তুলে মেয়েটার ঘোমটা দিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে আসলাম। খায়ে দায় নড়তে পারতেছি না, তারপরে আবার কোলে বাচ্চা।